সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মোসাদ্দেকুল আলম দোলন, হৃদরোগ বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করছি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে, এবং বৈকালিক চেম্বার করছি রেগুলার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে যাত্রাবাড়ি শাখায়। আজকে আমি আপনাদের সামনে খুব ইম্পর্ট্যান্ট একটা এবং খুব কমন একটা টপিকস নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে কি, জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে হৃদরোগ প্রতিরোধে করণীয় কী। আসলে আমরা সবাই কি ভাবি যে শুধু ওষুধ খেয়ে আমরা ভালো থাকব। আসলে ওষুধ খেয়ে কিন্তু ভালো থাকার আসলে সময় না। ওষুধ খেয়ে আমরা ভালো থাকব কখন? যখন আমাদের জীবনযাত্রা পরিবর্তন করেও আমরা যখন কিছু করতে না পারব। তাহলে আমাদের মনে রাখতে হবে যে জীবনযাত্রা পরিবর্তন হচ্ছে আমাদের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং একটা কথা তো আপনারা সবাই জানেন যে আসলেও যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। তার মানে কি, যে প্রতিরোধটা, একটা রোগ হয়ে গেলে তার চেয়ে রোগ যেন না হয় সেজন্য যদি আমরা কিছু করতে পারি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা আসি যে আমরা জীবনযাত্রা পরিবর্তন কি করে আমরা হৃদরোগকে প্রতিহত করতে পারবো বা প্রতিরোধ করতে পারবো। এখন আমরা আসি যে এই হৃদরোগ কেন হয়। হৃদরোগ হওয়ার অনেকগুলো কারণ আছে। তো কিছু কারণ আছে আমরা কিছু করতে পারবো না, যেমন কি যে কিছু একটা কারণ আছে যে গুরুত্বপূর্ণ কারণ, সেটা হচ্ছে কি ফ্যামিলিয়াল। ফ্যামিলিয়াল মানে কি, যেই বংশে দেখা গেছে যে বাবা মা, চাচা, খালা, নানা, দাদা তারা অল্প বয়সে মারা গেছে, তাদের দেখা গেছে যে সব ফ্যামিলির মধ্যে একটা ট্রেন্ড থাকে যে কি হার্ট ডিজিজ হওয়ার, হার্ট অ্যাটাক হয় এবং উচ্চ রক্তচাপ হয়, এগুলো হয়ে তারা অল্প বয়সে মারা যায়। কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টর আছে, সেগুলোকে আমরা বলি কি যে আমরা এগুলোকে মডিফাই করতে পারবো। মডিফাইয়েবল রিস্ক ফ্যাক্টর মানে কি, যেমন আমরা যদি কিছু থাকে যে তার উচ্চ রক্তচাপ, তারপরে ডায়াবেটিস, আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবো। এবং কিছু ডায়েটারি হ্যাবিট মানে কি খাদ্যাভ্যাস। তো এগুলোকে এখন আমরা কি বলবো, যে কোনো রোগীর এরকম যদি ঝুঁকিতে থাকে যে তার বাবা, তারপরে চাচা, খালু, মামা, নানা দাদাদের দেখা গেছে যে এরকম অল্প বয়সে প্রেশারের এই সমস্যা ছিল, ডায়াবেটিস ছিল এবং পরবর্তীতে তারা হার্ট অ্যাটাকে মারা গেছে। তো এই ধরনের রোগীদের আমরা আগে থেকে আমরা সতর্ক করব কি, যে আপনারা ঝুঁকিতে আছেন, আপনাদের আগে থেকেই এই জীবনযাত্রা পরিবর্তন করতে হবে। তা জীবনযাত্রা পরিবর্তনের মধ্যে আমাদের দুইটা জিনিসকে গুরুত্বপূর্ণ দিতে হবে। সেটা কি, এক নম্বর হচ্ছে কি যে কায়িক পরিশ্রম বাড়াতে হবে। কায়িক পরিশ্রম বাড়ানোর উদ্দেশ্য কি? কায়িক পরিশ্রম এমন একটা জিনিস যেটা সারা শরীরকে এটা উজ্জীবিত করে এবং সকল অঙ্গ প্রত্যঙ্গকে কাজ করায় কায়িক পরিশ্রমের মাধ্যমে, হার্ট সহ সকল ভাইটাল অর্গানকে কাজ করায়। এখন এই কায়িক পরিশ্রম করার উদ্দেশ্য আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে। এই যে আমরা বর্তমানে যে আমাদের যে বাচ্চারা বা ইয়াং বা গ্রোয়িং এতে যে বাচ্চারা যে ফাস্টফুড খাচ্ছে এবং ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি মানে কিছু কাজ করছে না, তারা শুধু কি করে, আগে আমরা দেখতাম ছোটোবেলায় আমরা যখন স্কুলে পড়ালেখা করছি, গ্রামে থেকে উঠে আসছি, তখন দেখছি যে আমরা একটা বড় স্কুল মাঠ থেকে সবাই বিকালবেলা ওখানে খেলতে যায়। আর এখন ছেলেমেয়েরা কি করে, আমাদের ছেলেমেয়েরা কম্পিউটার নিয়ে বসে থাকে, মোবাইল টিপ থাকে সারাদিন। আর খাদ্যাভ্যাসের মধ্যে কি খারাপ ঢুকছে, যে ফাস্টফুড। এই যে ফাস্টফুড খাওয়া শুরু করছে, এতে আমাদের কি হচ্ছে, স্থূলতা বেড়ে যাচ্ছে, মানে ওবেসিটি, আমরা মোটা হয়ে যাচ্ছি দিন দিন। এতে আমাদের হার্ট ডিজিজ সহ সকল খারাপ রোগগুলো আমাদের শরীরে বাসা বাঁধছে। এখন আমাদের যে মেসেজ কি, যে আমাদের তাহলে কায়িক পরিশ্রম করতে হবে। কায়িক পরিশ্রম আমরা কি করব, আমরা প্রতিদিন যদি আমরা 30 মিনিট করে নিয়ম করে আমরা হাঁটি এবং সপ্তাহে 5 দিন হাঁটি, তাহলে এনাফ। একদিন 2 দিন আমরা রেস্ট নিব। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় কি, আমি যেটা বললাম দুইটার মধ্যে, সেটা হচ্ছে কি খাদ্যাভ্যাসে পরিবর্তন করতে হবে। এই যে একটু আগে আমি যে বলছি যে খাদ্যাভ্যাসে এই খাবারগুলোর পরিহার করতে হবে, ফাস্টফুড, এবং আমাদের বেশি বেশি কী করতে হবে, একদম গ্রিন ভেজিটেবল এবং ফ্রুটস মানে কি সবুজ শাকসবজি, ফলমূল, এগুলো খাওয়া আমাদের বাড়াতে হবে। এবং এগুলো আমাদের একটা নির্দিষ্ট পরিমাণে পরিমিত এগুলো আমাদের খেতে হবে, বেশি বেশি করে আমাদের এগুলা খেতে হবে। এবং এর মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্ব দিতে হবে কি, একটা জিনিসকে বলে ডায়েটারি ফাইবার। এই ডায়েটারি ফাইবারের ইম্পর্টেন্স অনেক আছে। এটা আমাদের শরীরে কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় এবং অনেক লাভজনক জিনিস আমাদের দেখা গেছে এই ডায়েটারি ফাইবার। প্রতিদিন আমাদের এই ডায়েটারি ফাইবার খেতে হবে। যেমন এগুলো কিসের মধ্যে থাকে, যেমন ডাঁটা শাক সহ সকল ধরনের শাকের মধ্যে এটা খুব বেশি থাকে, এবং কিছু কিছু ফ্রুটসের মধ্যেও, ফলের মধ্যেও এটা খুব বেশি থাকে। তাহলে আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা যদি হৃদরোগকে প্রতিহত করতে চাই বা প্রতিরোধ করতে চাই, তাহলে আমাদের এই দুইটা জিনিসের কোনো বিকল্প নাই। কি দুইটা জিনিস, আমাদের এক কায়িক পরিশ্রম বাড়াতে হবে আর খাদ্যাভ্যাসে পরিবর্তন করতে হবে। ধন্যবাদ সকলকে।